ও নমস্কার, আবার চলে আসলাম জ্বালাতে। কি করব, আজকে কোনো কাজ নেই তেমন, ওই জন্য ভালো যে এমনি এমনি সময় যাবে, তাহলে আপনাকে একটু জ্বালিয়েই নি। হ্যাঁ, কিছু মনে করবেন না। আজকে আবার একটা গল্প মনে পড়েছে। সেই গল্পটাই আমি একটু সবার সঙ্গে ভাগ করে নেওয়ার জন্য, সবাই একটু মজা পাক, এই জন্যই আমি এসেছি। যাই হোক, গল্পটি হচ্ছে যে বলে বলে কথা, অর্থাৎ বাদ্যকাররা যে বোলের মধ্যে, বিভিন্ন বাদ্যযন্ত্রের মধ্যে বোল তুলে নিজেদের মধ্যে কথা বলে, সেইরকম একটা হাসির গল্প আমি বলতে চলেছি। এক জায়গায় একটা গানের অনুষ্ঠান হচ্ছে, সারা রাত ধরে গান হবে। হ্যাঁ, ফাংশন যেটাকে বলা হয়, বা সাংস্কৃতিক অনুষ্ঠান যাই হোক হবে। তো গানের অনুষ্ঠান চলছে, রাত তখন প্রায় মধ্যরাত। এই সময় হঠাৎ যিনি এই মৃদঙ্গ বা ঢোলক বাজাচ্ছিলেন, তার পেটে মোচড়। কি করবে, এই তো মুশকিল হয়েছে। এই সব কানায় কানায় দর্শক, এদিকে আমার পেটে মোচড় দিয়েছে, মনে হচ্ছে আমাশা, যেতেই হবে। এখন কি করবে কি করবে, এখন খোলে বল তুলেছে যে হাগুম, খোলে বল তুলছে হাগুম। এইবারে সেটা না যে খঞ্জনি বাজায়, সে বুঝতে পেরেছে। সে এবার বুঝতে পেরে বলছে, তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা। এবার ও তখন আর আর সময় নষ্ট করে, যেই ওর থেকে অনুমতি পেয়েছে, এক লাফে চলে যাচ্ছে। সেই সময় আরেকটা খুলি, সে এবার বল তুলেছে, পুকুরে ঝিনুকি, বাগানে পাকাটি, যা, কলা বাগানে, কলা বাগানে, কলা বাগানে, কলা বাগানে যা। তার মানে কি, ওই পুকুরে পাশে কলা বাগান আছে, কলা বাগানে যা। দেখি, পুকুরে ঝিনুকি, বাগানে পাকাটি, ছা, কলা বাগানে, কলা বাগানে, কলা বাগানে, কলা বাগানে ছা, বল তুলেছে। এবার ও বুঝতে পেরেছে, তাই তো হ্যাঁ, লাফ নিয়ে চলে গেল। এইবার দেরি হচ্ছে আসতে, আমাশা ওদিকে, আরে পেটে মোচড় দিচ্ছে, হয় 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 না, হয় 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 না, হচ্ছে। আর মনে হচ্ছে আবার হবে, আবার উঠে পেটে এরম থাপা মারছে, আবার বসছে, মোচড় দিয়ে উঠছে। বাজে অবস্থা, লেজের ওপর অবস্থা মতো। যাই হোক, এইদিকে দেরি হচ্ছে, এইদিকে যে ঢোল বাজাচ্ছে বা খোল বাজাচ্ছে, সে আর একলা পাচ্ছে না, টানতে পারছে না, কি হবে। তখন খঞ্জনি এসে বলছে, তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। এখন ও ওইখান থেকে বসে আছে আরামসে, বসে আছে, কিন্তু ওদিকে কানে যাচ্ছে, তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। ও বলছে না, যেতেই হবে, বলে এক লাফে চলে এসছে। এদিকে যে বেহালা বাজাচ্ছিল, সে তো অত রাত্রে, ও ঝিমিঝি বলছে, কেউ কেউ, মানে ও কে, কি হচ্ছে কি, তোরা ভেবেছিস কি? হ্যাঁ, হ্যাঁ, এত রাতের মধ্যে আমি ঘুমিয়ে ঘুমিয়ে একটু বাজাচ্ছি, শান্তিতে বাজাতি দে তোরা। কেউ কেউ, মানে কি করছিস তোরা বল দিনি, একটু শান্তিতে ঝিমুয়ে ঝিমুয়ে বাঁচাতেও দিবি না তোরা। হ্যাঁ, এরম বলেই যাচ্ছে কেউ। এইবারে যাই হোক, চলে এসছে, চলে এসে এত তাড়াতাড়ির মধ্যে চলে এসছে, তো তখন তার এইবারে সে একটা কাজ করতে ভুলে গেছে। এইবারে খানিকক্ষণ পরেই ঢাক জাম হয়ে যাচ্ছে, গন্ধ বেরোচ্ছে। এইবারে যে করতাল বাজায়, সে এবার গন্ধ পেয়েছে। এই তো এবার তাড়াক করে ঝিমনো থেকে জেগে উঠে বলছে, ছুচু করে আয়, 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 এরকম করছে। এখন ও বলছে, তাই তো, আমি তো ছুচু করা হয়নি, গন্ধ বেরোচ্ছে তো, এই জন্যই। বলে এইবারে লাফ মেরে গিয়ে ছুচু করে আসলো। হ্যাঁ, এসে এবার আস্তে আস্তে বলে এবার আবার আরামসে বাজাচ্ছে। আর ওদিকে ওই বেহালা বাদক, সে ওই ঝিমিয়ে ঝিমিয়ে বলেই যাচ্ছে, কেউ কেউ, ভোর হতে চলেছে, এইবারে বন্ধ করো, কেউ কেউ। এই হচ্ছে বলে বলে কথা। হ্যাঁ, যারা বাদ্য, মানে বাদক,
তারা ওই বলে বলেই মুখে না প্রকাশ করলেও খুলে খুলে বা বলে বলে তুলে বুঝিয়ে দেয় যে হ্যাঁ আমার এই অসুবিধা হচ্ছে। তা কেমন লাগলো বন্ধুরা, কমেন্টে জানাবেন। আর ওই আমার আরেকবার বলেছিলাম যে আমাকে কেউ ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন না, আমি অ্যাকসেপ্ট করতে পারি না। আমার কন্টেন্ট বা আমার গল্প বা আমার যে কোনো কিছু ভালো লাগলে আপনারা ফলো করুন। ধন্যবাদ।